ভাইরে, আজ যে আলু গাছটা তুললাম, কসম ভাই নিজের চোখেও বিশ্বাস হয় নাই। এই গাছটা আমি নিজ হাতে লাগাইছিলাম। এখন সেই গাছ মাটি থেকে তুলে যেই জিনিস দেখলাম, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আমরা অনেক সময় ভাবি এই জমিতে ফসল হবে না, কিন্তু বিশ্বাস করেন, সময় মতো পানি, একটু যত্ন আর একটু আশা, এইটাই তো কৃষকের শক্তি। এই যে দেখতেছেন আলু গাছটা, যেইভাবে গোড়াসহ টানলাম নিচে ঝুলতেছে বিশাল বিশাল আলু। ওই যে ওইটা দেখেন ভাই, এই এক গাছেই 3টা আলু, মনটা পুরাই তৃপ্ত। এই পাশেই আমার বেগুনের গাছ দিছিলাম, গাছের উপর এক একটা বেগুন ঝুলতেছে যেন এক একটা কানের দুল। আর ওই যে সিম গাছ, একদম ঝাড়ে ঝাড়ে সিম। বাইরে এইটা দেখলে গ্রামের মানুষও হা করে তাকাই থাকে। জমি ছোট হলেও যদি মন থাকে তাহলে কাজ অনেক বড় হয়। এই গাছগুলা এমনি এমনি এইভাবে বড় হয় নাই। সকাল বিকেল পানি দিছি, গরম হইলেও ছায়া খুঁজে চেক করছি গাছগুলা কেমন আছে। অনেক সময় মাটিতে পোকা লাগছে, সেইগুলো নিজ হাতে তুলছি। এইগুলা নিজের সন্তানের মতো লাগে রে ভাই। যেমন গাছ দেখলে মায়া লাগে, ফসল উঠলে তেমনি গর্ব হয়। সবাই ভাবে এই অল্প জমিতে কিছুই হবে না, এই জমি দিয়ে কিছুই হয় না। আমি ভাবি যদি চেষ্টা থাকে অল্প জমিতেও স্বপ্ন ফলানো যায়। এই যে আমাদের এই জমি, মোট মাপ করলে 1 শতকের হয়তোবা অনেক 3 ভাগের 1 ভাগ হবে, বা 1 শতকের অর্ধেক হতে পারে। এই জমিতেই আমি আলু, বেগুন, সিম সব ফলাইছি। আল্লাহ তাআলাই দিয়েছেন, আমি শুধু চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক মারবেন ভাই, আর কমেন্টে জানাবেন আপনারাও কি এমন কিছু গাছ লাগাইছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে তো এই গ্রামের গল্প আপনার কাছে পৌঁছাইবে না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।